অবশেষে মঙ্গলবার বিকেলে বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার নিলেন প্রণব ঘোষ। এদিন বিশ্ববিদ্যালয়ে আসতেই সহকর্মী থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সংবর্ধনা জানান নতুন উপাচার্যকে। প্রায় 1.5 মাস পর দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার নিলেন প্রণব ঘোষ। এদিন ভিসি পদের চেয়ারে বসেন। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর ওপর সবার আগে জোর দেবেন বলে দায়িত্ব নেওয়ার পর জানান দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রণব ঘোষ। প্রসঙ্গত 2021 সাল থেকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চালু হলেও পরিকাঠামোগত সমস্যায় ভুগছে। প্রায় 4 বছর আগে বিশ্ববিদ্যালয় চালু হলেও এখনো তার নিজস্ব কোনো ভবন নেই। একাধিক সমস্যায় জর্জরিত এই বিশ্ববিদ্যালয়, এমনকি এই বিশ্ববিদ্যালয়ের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। প্রায় 1.5 মাস আগে প্রণব ঘোষের নাম দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসাবে ঘোষণা করা হয়েছিল। অবশেষে আজ তিনি দায়িত্বভার গ্রহণ করলেন। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় 2021 থেকে চলছে, কিন্তু আপনি তো ইতিমধ্যেই জেনেছেন বোধহয় যে পরিকাঠামো, স্টাফ, অফিসার এই সব কিছুর ক্ষেত্রেই প্রতিকূলতা রয়েছে। তো আজকে নতুন দায়িত্ব গ্রহণ করলেন, এরপরে আপনার প্রায়োরিটি কোনটা হবে? হ্যাঁ, প্রায়োরিটি প্রথম যেটা তুমি বললে সেটাই হলো প্রথমে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টের পর এক এক করে আমরা যে পদগুলো ইউনিভার্সিটিতে ভীষণ ইম্পর্টেন্ট, যেমন রেজিস্ট্রার, কন্ট্রোলার, ফিনান্স অফিসার ইত্যাদি, এইগুলো আমাদের প্রথমে দেখতে হবে। হায়ার এডুকেশনের সঙ্গে আলোচনা করে সেইগুলোতে আমাদের লোক নিয়োগ করতে হবে। তারপরে আরেকটা যেটা বড় জিনিস হচ্ছে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট বোর্ড অফ স্টাডিজ তৈরি করতে হবে। একটা ইউনিভার্সিটি যদি রান করে পোস্ট গ্র্যাজুয়েট ডিপার্টমেন্ট নিয়ে, তার একটা মূল যে জায়গা সেটা হলো পোস্ট গ্র্যাজুয়েটের জন্য একটা বোর্ড অফ স্টাডিজ তৈরি করা। আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ ট্রেন্ড একটা ইউনিভার্সিটি রান করতে পারে না। এখানে আমরা রান করছি। এখনো পর্যন্ত যেটা করা হয়েছে, আগেকার ভাইস চ্যান্সেলররা তারা ইনিশিয়েটিভ নিয়েছেন বাইরের ইউনিভার্সিটি বা কলেজের সিনিয়র টিচারদেরকে নিয়ে মোটামুটি একটা বোর্ড অফ স্টাডিজ তৈরি করে এই যে 4টি ডিপার্টমেন্ট আছে সেইগুলোকে চালানো হচ্ছে। আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেবো যে এইরকম পরিকাঠামোর মধ্যেও 21 থেকে শুরু করে এখনো পর্যন্ত 2-3টে ব্যাচ এখান থেকে বেরিয়ে গেছে। এটা খুবই একটা ভালো দিক এবং হোয়াট আই উইল ডু ইজ আই উইল কন্টিনিউ উইথ দ্যাট। নট অনলি দ্যাট, আর বাদবাকি যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব মিট করা, যাতে এটা একটা ইউনিভার্সিটির মতো গড়ে ওঠে। যেটা প্রথমেই আমি বললাম যে ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট এবং তার সাথে অফিসার, তার সাথে ফ্যাকাল্টি মেম্বার্স ইত্যাদি, তার সাথে আরও যেগুলো দরকারি একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এক্সিকিউটিভ কাউন্সিল, ডিন অফ সায়েন্স, ডিন অফ আর্টস, তাছাড়া আছে IQAC, আজকাল ওটা ছাড়া ন্যাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, ইত্যাদি নানা জিনিস, কিছুই তো নেই, সেগুলো সব করতে হবে একে একে আমাদের। তো এই চ্যালেঞ্জটা তো বড় চ্যালেঞ্জ বলে। ঠিক, চ্যালেঞ্জটা তো আমাকে দিয়েছে এবং আমার উপর যে আস্থা রেখেছে হায়ার এডুকেশন এবং গভর্নর, আমি রিয়েলি তার জন্য ভীষণ গ্ল্যাড যে এত বড় একটা দায়িত্ব আমাকে দিয়েছে এবং সেই দায়িত্বটা তাদের নিশ্চয়ই আস্থা আছে আমার উপরে যে আমি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। I really glad to know that and thankful to them also. স্যার, এখন জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে এবং সব ক্ষেত্রেই দেখা যায় যে একটা পড়াশোনার ক্ষেত্রে, কোর্স কারিকুলামের ক্ষেত্রে একটা গতানুগতিকতা ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে, সেই বছর প্রোডাকশন হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রি রেডি যেটা হচ্ছে হিউম্যান রিসোর্স সেটা ডেভেলপ করা যাচ্ছে না। তো এক্ষেত্রে কি কোনো নতুন ভাবনা আপনার মাথায় আছে? ঠিক, একটা জায়গাতে আমি বলি হিউম্যান রিসোর্স, যদি আমি বলি ইয়েস দিস ইজ ওয়েল ডিজার্ভ, আর হিউম্যান রিসোর্স ইউনিভার্সিটিগুলো থেকে তৈরি হয়। প্রথম কথাটা যেটা আপনি বললেন সেটা হলো যে ইন্ডাস্ট্রি রিলেটেড সাবজেক্ট। এর জন্য এখন যে সিস্টেমটা চালু হয়েছে IIT-গুলোতে, ইউনিভার্সিটির মধ্যেই একটা UIC থাকে, ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি চ্যাপ্টার বলে একটা থাকে। তাদেরকে একটা ঘরই দিয়ে দেওয়া হয়, ইউনিভার্সিটির লোকেরা সেখানে আসে, সেখানে এসে তারাই তাদের মতো করে ছেলেদেরকে ট্রেন করে। যেমন IIT কানপুরে আছে, IIT খড়গপুরে আছে, অন্যান্য যে আইজারগুলো আছে সেখানেও আছে, এদেরকে বলে UIC। তো আমার যে একটা পরিকল্পনা আছে সেটা আমি মিনিমাম যেটুকু ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে প্রথম জায়গাটাতে হবে ওই UIC-টাকে ডেভেলপ করা, যাতে করে আমরা আমাদের ছাত্রছাত্রীদের তাদের উপরেই ছেড়ে দেবো, সো দ্যাট কি ইন ফিউচার তারা কিছু বলতে পারবে না যে আপনাদের ছাত্রছাত্রীরা নট আপ টু দ্য গ্রেড অফ ইন্ডাস্ট্রি, সেটা তারা বলতেই পারবে না। তোমরাই পড়িয়েছো, এখন তোমরাই জায়গা করে দাও। এটা একটা আমার মাথায় আছে।
আর একটা যেটা জায়গা একটু বলে দিই, সেটা হলো বালুরঘাট এমন একটা জায়গা যেখানে অনেক কিছু আছে, আর্কিওলজি থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে নানা রকমের জিনিস এখানে আছে। তো সেইগুলোকে একটা একটা করে আমাদের কাজে লাগাতে হবে। আর একটা জিনিস যেটা আমার স্টাডি বলে, সেটা হলো যে এই তল্লাটে ফরেনসিক সায়েন্স বলে কিছু জিনিস কোনো ইউনিভার্সিটিতেই পড়ানো হয় না, যদিও তার যথেষ্ট প্রয়োজন আছে এবং আমাদের ভারতবর্ষে তাদের সংখ্যা খুবই কম। সেটা আমার একটা পরিকল্পনার মধ্যে আছে। সেরকম ফরেনসিক সায়েন্সে আমি একটা প্রথমে ডিপ্লোমা, তারপরে একটা পোস্ট গ্রাজুয়েট চালু করতে চাই, এবং সেটা আমার দৃঢ় বিশ্বাস যে আমি হায়ার এডুকেশনকে কনভিন্স করতে পারবো এবং সেটা চালু করতে পারবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা কয়েকটা জায়গাতে বালুরঘাট এবং তার আশেপাশে, এমনকি পুরো ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে অনেক জায়গা আছে যেখানে ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দেওয়া হয়। কিন্তু সেখানে যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দেওয়া হয়, সেখানে যে বিফার্ম করা ছেলে মেয়ে, সেই বিফার্ম করা ছেলে মেয়েগুলোকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বিশেষ সাপ্লাই করতে পারে না, কারণ এর ঘাটতি আছে। তো সেই জায়গাটাতেও আমরা চেষ্টা করব যাতে আমরা বিফার্ম এবং এমফার্ম, মানে একটা ইন্টিগ্রেটেড ব্যাপার, বিফার্ম করবে, এমফার্ম করবে, তারপরে যার ইচ্ছে সে পিএইচডি করবে, আদারওয়াইজ সে ইন্ডাস্ট্রিতে যাবে। সেটা একটা জায়গা যেটা আমি ভেবে রেখেছি। এবং সবচেয়ে বড় কথা, এখান থেকে কিছুটা আমরা আর্নও করতে পারবো, কারণ যে সমস্ত স্টেটে বা আমাদের স্টেটের মধ্যেই যারা এগুলো পড়াচ্ছে, তা এগুলো হচ্ছে পেইড কোর্সের মধ্যে পড়ে। বিফার্মে 60টে করে স্টুডেন্ট নেওয়া যায় এক একটা সেমিস্টারে, সেখানে প্রায় 40,000 রুপিস হচ্ছে পার সেমিস্টার চার্জ করে। আমরা যেহেতু সরকারি ইউনিভার্সিটি, আমরা সেটা কমিয়ে দেবো, এবং কমিয়ে দিয়ে অনেকটাই যাতে ছাত্রছাত্রীরা সেটাকে অ্যাভেল করতে পারে, সেই রকম করে আমরা বিফার্ম থেকে শুরু করব, এমফার্ম হবে, তারপরে পিএইচডি হবে, এমন একদম ইন্ডাস্ট্রি রেডি ছেলে মেয়ে আমরা তৈরি করব। এই কটা বিষয় আমার মধ্যে এখন আছে, ইন অ্যাডিশন টু দ্য কনভেনশনাল সাবজেক্ট, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস ইত্যাদি, এগুলো তো আছে, এগুলো ছাত্রছাত্রীদের পড়তেই হবে। না পড়লে আমরা এত স্কুল আছে ওয়েস্ট বেঙ্গলে, তো স্কুলের সংখ্যা কম নয়, কোনো একদিন তো ভালো দিন আসবে, সেখানে তো আমাদের সাপ্লাই করতে হবে। যেটা তুমি বললে যে হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্সটাও কিন্তু আমরা একই সাথে করে যাব। হয়তো একটু সংখ্যাটা কমিয়ে দেবো, কারণ বাকি অনেকগুলো ইউনিভার্সিটি আছে যে যারা একই রকমের সাবজেক্ট পড়াচ্ছে, তাই বলে আমরা পড়াবো না এমনটি নয়, আমরাও পড়াবো, কিন্তু এই যেগুলো আগে বললাম সেগুলোকে প্রাধান্য দিয়ে, প্লাস এই কনভেনশনালগুলোকেও সাথে রেখে। স্যার, বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।